নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। থাম্বনেইলে যে লোকটিকে দেখেছেন তার নাম টাইগার রবি। সবাই চিনে। তিনি বাংলাদেশের একজন বড় ক্রিকেট ভক্ত, রীতিমতো বিখ্যাত বলা যায়। বাংলাদেশে যেখানে যেখানে খেলা হয় সেখানেই তিনি নিয়মিত হাজির হন এবং সেই হিসেবে ভারত সফররত বাংলাদেশ টিমের সঙ্গে যাতায়াত করে ভারতে এসেছেন এবং খেলা দেখছেন। এক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভারতকে বদনামের জন্য তিনি জড়িত হয়ে গেছেন। এজন্য ভারত তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং 5 বছরের জন্য নিষেধাজ্ঞা ভারতে আসতে জারি করা হয়েছে বলে খবর আসছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এবার বলতে পারেন যে কি করে বদনাম করছে। চেন্নাই টেস্টে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা হয়েছিল, সেই টেস্টে টাইগার রবি উপস্থিত ছিল এবং চেন্নাই টেস্টেই টাইগার রবি অভিযোগ করেছিলেন যে ভারতের সমর্থক টাইগার রবিকে হেনস্থা করেছে। এরপর কানপুর টেস্টে শুরু হওয়ার প্রথম দিন টাইগার রবি দাবি করলো যে ভারতের মানুষ নাকি তাকে মারধর করেছে, নির্যাতন করেছে। আর এসব শুনে আমাদের ভারতীয় হিসেবে সত্যিই খারাপ লেগেছে যে এমনিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারত এবং বাংলাদেশের মানুষের সঙ্গে একটা তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে। সেই হিসেবে একজন অতিথিকে এভাবে মারধর করা কোনো অবস্থায় ঠিক হয়নি, হেনস্থা করা কোনো অবস্থায় ঠিক হয়নি। কিন্তু পুলিশ বারবার অস্বীকার করছিল যে টাইগার রবির সঙ্গে এরকম কিছু হয়নি। কিন্তু এরপর দেখা গেল প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ এসেছে এবং সেখানে দেখা গেছে যে টাইগার রবি ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে মাটিতে পড়েছিলেন এবং সেটাকেই তিনি ভারতীয় মানুষ মারধর করেছেন বলে দাবি করেছিলেন। পরে অবশ্য স্বীকার করেছেন যে ভারতীয় মানুষ মারধর করেননি। কিন্তু চেন্নাই টেস্টে যে হেনস্থার অভিযোগ তুলেছেন তাতে কিন্তু বাংলাদেশের মানুষ তার পক্ষ নিয়ে অনেক মন্তব্য করেছেন ভারতের বিরুদ্ধে, এমনকি তিক্ততা দেখিয়েছেন। সেই হিসেবে যদি সিসিটিভি ফুটেজ না হতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ ভেবে নিত যে ভারতীয়রা টাইগার রবিকে হেনস্থা মারধর করেছে। কিন্তু ভারতীয়রা যে অতিথির সঙ্গে এ ধরনের নোংরামি কাজ করে না, সিসিটিভি ফুটেজ প্রমাণ করে দিল। কিন্তু টাইগার রবিকে চেন্নাই টেস্টে যে হেনস্থা করা অভিযোগ টাইগার রবি করেছিল তাতে কিন্তু বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ সমর্থন করেছিল এবং ভারতের বিরুদ্ধে নানা ধরনের তিক্ত মন্তব্য করেছিল এবং বিভিন্ন কড়া মন্তব্য করেছিল। তারা এবার কি বলবেন, যেখানে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে টাইগার রবি মিথ্যাবাদী এবং মিথ্যা অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে করেছেন, যেহেতু সিসিটিভি পরিষ্কার প্রমাণ দিয়েছে। এমনকি ভারতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভিসায় কড়াকড়ি রয়েছে। জানা যাচ্ছে যে তিনি মালদ্বীপের বন্ধুর সাহায্যে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে এসেছেন এবং ভারতের মাঠে বাংলাদেশের খেলা দেখছেন। একটু খেয়াল করে দেখবেন যে তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নন, তার গায়ে স্পন্সরের চিহ্ন রয়েছে, অর্থাৎ তিনি একজন বিখ্যাত ক্রিকেট ভক্ত। তাকে স্পন্সর করে বাংলাদেশের খেলা দেখতে বিভিন্ন দেশে পাঠায়। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চার্জ দিলে তার ফটো দেখা যায়। তিনি রীতিমতো বিখ্যাত একজন ব্যক্তি, খেলা দেখার সুবাদে এবং বাংলাদেশের বিরাট ফ্যান হিসেবে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন, যার কারণেই তাকে স্পন্সর করে বাংলাদেশের কোম্পানি বিদেশে খেলা দেখতে পাঠায়। সেই জায়গায় টাইগার রবি যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে ভারতের সঙ্গে তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করেছেন তা নিন্দা জানানোর ভাষা নেই।
কেননা তাকে যারা যারা সমর্থন করেছে, লাখ লাখ সমর্থন, তাদের কিন্তু প্রতিনিধি হয়ে টাইগার রবি ভারতে রয়েছেন। সেই ক্ষেত্রে তিনি তাদের প্রতিনিধি, তাই ভারতীয়দের যেভাবে তিনি বদনাম করেছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের লাখ লাখ মানুষ কিন্তু ভারতের প্রতি যে বিদ্বেষ, ভারতের প্রতি যে ঘৃণা, ভারতের প্রতি যে মিথ্যা প্রচার করতে সবসময় সচেষ্ট থাকেন, টাইগার রবির হয়ে কথাবার্তা বলে পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনিতেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হওয়ার পর এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নানাভাবে ভারতের প্রতি বিদ্বেষ দেখানোয় ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও তিক্ততায় চলে গেছে। এমনকি ভারত বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু তিক্ততা সৃষ্টি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা সময়ে টাইগার রবি যে অবস্থান নিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কিছু অংশের মানুষ ভারতের প্রতি আগ বাড়িয়ে যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় এবং ভারতকে বিরক্ত করতে নানাভাবে চেষ্টা করে, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের মানুষের এভাবে ঘৃণা বিদ্বেষ দেখে স্বাভাবিকভাবে ভারতের মানুষের মধ্যেও বিরক্ত এসে যাচ্ছে বাংলাদেশের প্রতি। এক্ষেত্রেই বাংলাদেশের টিমও কিন্তু বিরক্ত বোধ করছে, যেহেতু টাইগার রবি একজন বিরাট ভক্ত ক্রিকেটের, তাই বাংলাদেশের ক্রিকেট টিমও বিরক্ত বোধ করছে টাইগার রবির আচরণে, তাই তাকে মাঠে না আসতে তারাও বলছে। আর টাইগার রবিকে উপযুক্ত শিক্ষা দিতেই ভারত সরকার দেশে পাঠিয়ে দিচ্ছে এবং 5 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে বলে খবর আসে। অবশ্যই সঠিক সিদ্ধান্ত। এসব মানুষের কোনো অবস্থায় ভারতে চিরতরে নিষেধাজ্ঞা করা উচিত, যাতে কোনো অবস্থায় দু দেশের মধ্যে তিক্ত সম্পর্ক সৃষ্টি না করতে পারে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।